এই ব্রিজ সম্পর্কে বলো। কাজীর বাজার ব্রিজ। আচ্ছা, এই সিলেট তো পবিত্র জায়গা, হ্যাঁ, তো এই পবিত্র জায়গায় এই ব্রিজে দেখলাম পতিতা, কেন এগুলো কি নিয়মিত থাকে তারা? নিয়মিত থাকে, হ্যাঁ নিয়মিতই থাকে। তো এখানে কি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না? তো নিলে তো তারা আবার এখানে আসে কিভাবে? আবার আসে পুলিশে, দৌড়ে আবার আসে না? এটা কতদিন যাবত? আগে তো এরকম ছিল না, আগে তো সুরমা ব্রিজ থাকতো, যে রিও ব্রিজটা থাকতো, এটা তো হয়েছে না। মাঝে মধ্যে হইতো, কিন্তু এখন তো দেখা যায় খুব বেশি। বলো, তুমি কতদিন ধরে এখানে? কতদিন ধরে এখানে? কত বছর তোমার? 10 বছর। 10 বছর। দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ। নারায়ণগঞ্জ? সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোন জায়গায়? দিরাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র সিলেটের ক্রীড়া এখন অপবিত্রতায় ভরে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলাম কাজীর বাজার ব্রিজ, যেখানে কাজী বাজার ব্রিজের উপরে আমরা দেখলাম ভাসমান পতিতাদের। এই পতিতারা কিন্তু এখানে সন্ধ্যা হলেই, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এখানে পতিতারা ভিড় জমায়। তো মাঝে মধ্যে পুলিশ এসে এখানে টহল দিলে পরেও তারা সরে যায়, আবার কিন্তু পরবর্তীতে চলে আসে তারা আমরা যেখানে দেখি আমরা আসলে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পবিত্র এই সিলেটে শাহজালাল এবং শাহপুরানের মাজার যেখানে পবিত্র, তো সেখানে কিন্তু আগে এই ধরনের পরিবেশ ছিল না। ইদানিং কিন্তু এই পরিবেশটা খুব প্রখরভাবে আঁকড়ে ধরেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই বিষয়গুলো। তো দেখেন আমাদের সাথে, আমরা আরও দেখানোর চেষ্টা করবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা সময় নিউজ 24.com-এর পক্ষ থেকে সিলেটের যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো সেই পবিত্র মাটিটাকে যেন পবিত্রতায় রূপান্তরিত, পবিত্রতাই থাকে, সেই দিকে নজর রাখবেন। এবং যে ভাসমান যে পতিতাদের যাদের এখানে আনাগোনা বা যারা সিলেটের ইতিহাস ঐতিহ্য নষ্ট করবে সেই ধরনের কার্যক্রমকে বন্ধ করে যাতে দেওয়া হয়, সেদিকে সবাই দৃষ্টি রাখবেন আমরা বিশেষভাবে অনুরোধ করছি।